বাইরের দেশের অনেক ভিডিওস আমরা দেখে থাকি যে ক্যাম্পিং ভিডিওস করে রিমোট লোকেশনে গিয়ে রান্না করে। তো বাংলাদেশে আসলে রিমোট লোকেশন পাওয়াটাই একটা মুশকিল ব্যাপার বটে। কারণ হচ্ছে বাংলাদেশের যে পপুলেশন সেখানে যে রিমোট লোকেশন পাবেন বা সার্ভাইভাল করে দেখাবেন এটা আসলে বাস্তবসম্মত না। তো যখন যেখানে যেমন থাকা যায় অনেক শখ ছিল আমার, আমিও এই ভিডিওসগুলো নিয়মিত দেখি। আমার মূল ইন্সপিরেশন হচ্ছে আউটডোর বয়েজের লিউকের ভিডিওগুলো আমি খুবই বেশি দেখি। তো এটা থেকে ইন্সপায়ার হয়ে আমারও মনে হচ্ছিল যে এরকম কিছু আমি করব। এবং ক্যাম্পিং, সার্ভাইভাল এই বিষয়গুলো আমার জন্য খুবই আকর্ষণীয় হয়ে এসেছে বরাবর। এটা আমার প্যাশনেরই একটা অংশ। তো আজকে গিয়েছিলাম হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে যে ব্রিজ আছে, ব্রিটিশদের স্থাপনা, অনেক আগে থেকে স্থাপিত, এটা অনেক প্রাচীন একটা স্থাপনার মধ্যে একটি। তো সেইখানের পিলার নাম্বার 4-এ যেখানে হচ্ছে যদি হঠাৎ ট্রেন চলে আসে তাহলে যারা ওইটা দিয়ে রাস্তা পারাপার হয়, নদী পারাপার হয়, তাদের থাকার জন্য বা তাদের দাঁড়িয়ে থাকার জন্য যে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বসে এখানে আমরা ছোট্ট করে অল্প পরিসরে কিছু রান্না করছি, যেটা অনেকটা ক্যাম্পিং স্টাইল কুকিং। তো এখানে আমি আজকে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস রান্না করব। আজকে হচ্ছে আমি প্রথম ক্যাম্পিং ভিডিওস এবং এই চুলাটার সাথে আমার প্রথম ট্রায়াল, তাই জটিল কোনো রান্নায় আমি গেলাম না। কারণ দেখা গেছে এই চোলাটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, পানি গরম হওয়ার টাইমিং, অনেক কিছু শিখার আছে। তো এই যে আমি নুডলসের প্যাকেট খুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চোলাটা অটো চোলা, তাই আপনারা হয়তো বা এখানে ম্যাচ ব্যবহার করতে দেখেননি, কিন্তু চোলাটা কিন্তু অলরেডি ইগনাইটেড অবস্থায় আছে এবং পানি প্রায় গরম হয়ে গেছে। তো রান্নার প্রণালী হিসাবে ইনস্ট্যান্ট নুডলসের রান্নার রেসিপি আর কি হবে, এই যে প্রথমে পানিটা গরম করে হচ্ছে আমি মশলাটা দিয়ে আগে একটা ঝোল তৈরি করে নিই, এটা হচ্ছে আমার রান্নার স্টাইল। তো এই ঝোলের মধ্যে পরবর্তীতে হচ্ছে আমি নুডলসটা ভেঙে দিয়ে দিব, আর আদার্স যা যা লাগে তা দিব। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, এই চুলাটার মধ্যে হচ্ছে খুব দ্রুতই পানি গরম হয়ে যায়, বেশি সময় আমার লাগে না, অলরেডি পানি ফুটতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা খুবই সুবিধাজনক একটা ব্যাপার যে ক্যাম্পিংয়ে থাকলে আপনি একটু রাশে থাকবেন, আপনার রান্নার পিছনে এত সময় দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে পানি তাড়াতাড়ি গরম হলে অনেকটা সুবিধা। এখানে আমরা নুডলসটা ঢেলে নিচ্ছি, তো কিছুই বাদ যাবে না। নুডলস, তারপরে হচ্ছে এখানে ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা ভেঙে নুডলসের মাঝে সরাসরি পানিতে দিয়ে দিলাম, তারপরে নেড়ে ডিমটাকে এটার সাথে মিশিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ডিম আছে, নুডলস আছে, একটু হালকা, জাস্ট একটু তেল না দিলে হচ্ছে জিনিসটা লেগে যাবে পাতিলের সাথে। তো এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পজিশন, আমি এখানে বসে আছি ব্রিজের পিলারগুলোতে, আর সামনে হচ্ছে নতুন যে স্টিল আর্চ ব্রিজ হবে কেওটকালীতে, ওই ব্রিজের কাজ চলছে। আপনারা নদীতে বিভিন্ন বালু বহনকারী নৌকা দেখতে পাচ্ছেন। নদীটা এখন শান্ত, শীতের দিন, খুব শান্ত অবস্থায় আছে। নুডলস রান্না শেষ করে আমরা একটু সস ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার নুডলস রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে টেস্ট করার পালা, আমি টেস্ট করে আপনাদেরকে বলবো। তো এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমি অলরেডি জানি কেমন হয়েছিল। তো হচ্ছে এইখানে ব্রিজের পিলারের উপরে রান্না করা পৃথিবীর সেরা নুডলস এটা হয়েছে, এটা আমি বলতে পারি আপনাদেরকে অ্যাটলিস্ট, যে ব্রিজের পিলারের উপর বসে রান্না করা পৃথিবীর শ্রেষ্ঠ নুডলস এটা। বাসায় রান্না করার সাথে হয়তো বা তুলনা হবে না, কিন্তু খেতে খারাপ ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন আমি গরম অবস্থায় হু হা করে খাচ্ছি। তো আশা করি ভালো হচ্ছে। ওই দূরের আরেক পিলারে আরেকটা ছেলে ছিল, তাকেও একটু সাধলাম, বেচারা আসলো না। এখন হচ্ছে একটু কফি খেতে হবে। ভারী খাবারের পরে একটু চা কফি, যাদের অভ্যাস আছে, না খেলে নাই, তো হচ্ছে না খেলে চলে না, তাই একটু কফির দিকে আমরা যাচ্ছি। এই যে আমার কফি বানানোর জন্য মগ আছে, এখানে আমার চিনি আছে। তো পানি গরম হয়েছে আরো খুবই দ্রুত। এই কফি বানাতে আমার টোটাল সময় 1.5 মিনিটও লেগেছে কিনা আমি বলতে পারি না। এই যে আমার হাতের যে পানির পটটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনী যে ব্যবহার করে সেই পটটা আমি সংগ্রহ করেছি। তো ক্যাম্পিং বিষয়গুলোতে আমার একটু বেশি আকর্ষণ থাকায়, আর্মিদের একটু প্রতি, কালচারটার প্রতি আকর্ষণ থাকায় এই ধরনের জিনিসগুলো আমি সংগ্রহ করেছি। এই যে আমার লোকেশন, এই যে আমার সরঞ্জামাদি। এই যে এখন কফিটা ঢেলে দিচ্ছি আমরা, নেসক্যাফের কফি, ইনস্ট্যান্ট কফি, সাথে হচ্ছে একটু চিনি, বাস একটা চমৎকার ব্ল্যাক কফি রেডি। শীতের বিকাল, তো একটু গরম কফি নদীর উপরে বসে নদী দেখতে দেখতে খাওয়ার শান্তিটাই অন্যরকম। তো আমার কফি রেডি হয়ে গেছে। কফি নাড়া দেওয়ার জন্য হচ্ছে আমার চাকুটাকেই ব্যবহার করছি। তো আমি অ্যাকচুয়াল ভয়েসে ভিডিও করব সামনে, ইচ্ছা আছে। আপাতত হচ্ছে আজকে আমি ক্যামেরা প্লাস চুলা দুইটা সামলানোর জন্য আমি তাল সামলে উঠতে পারিনি, তাই হচ্ছে আমি ভিডিওতে কথা বলিনি। ভিডিওতে এছাড়াও ওই ব্রিজের কাজ চলার জন্য প্রচুর নয়েজ এসেছে, আমি চাইনি নয়েজের কিছু আপনাদের কাছে প্রেজেন্ট করতে। তো এই হচ্ছিল আমার সার্বিক পরিবেশ, একটা চমৎকার অভিজ্ঞতা, একটা
অসম্ভব সুন্দর বিকেল বলা যায়। নিজে রান্না করে নিজে খেতে খেতে তার সাথে এক সিপ করে গরম গরম কফি খাওয়া শীতের বিকেলে, পরন্ত বিকেলে চমৎকার অভিজ্ঞতা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।